হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কাকুলি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। বেশ অনেক দিন পর একটা ব্লাউজ পেন্টিং তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। দেখো, ভীষণ সুন্দর একটা ব্লাউজ পেন্টিং করেছি, ওয়ার্লি পেন্টিং। আমি ব্যাক পার্ট আর হাতটা একটু আলাদা ডিজাইন করেছি, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, হাতের ডিজাইনটাও ভীষণই সুন্দর লাগছে। আমি কিন্তু পেন্টিং করেছি, তারপর সেটাকে ভালো করে শুকিয়ে নিয়ে তারপরেই স্টিচটা করেছি ব্লাউজে। তার আগে কিন্তু আমি পেন্টিংটা করে নিয়েছি, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। এই যে দেখো, হাতের ডিজাইনটা এটা স্টিচ করার আগের মুহূর্তে। চলো আগে আমি ব্যাক পার্টটা তোমাদের পেন্টিং করে দেখাই। পেন্টিংয়ের শুরুতে ড্রয়িং মাস্ট, তো ড্রয়িং আমি আগে করে নেব। ড্রয়িং করার জন্য দেখো, আমি ব্লাউজের কাপড়ের সাথে কিন্তু লাইলিনটা অ্যাটাচ করিনি। লাইলিন অ্যাটাচ করলে একটু কাপড়টা মোটা হয়ে যাবে, তো এই ড্রয়িংটা কিন্তু দেখা যেত না। সেক্ষেত্রে আমাকে কার্বন কিংবা ড্রেসিং পেপার দিয়ে ছাপ তুলতে হতো। তো যেহেতু আমি লাইলিন অ্যাটাচ করিনি, তাই ভেতরে এরকম একটা ড্রয়িংয়ের শিট আমি ভেতরে ঢুকিয়ে দিয়ে দেখো, উপর থেকে সম্পূর্ণ দেখা যাচ্ছে। আমি ড্রয়িংটা করে নিলাম জাস্ট বসিয়ে নিয়ে। তারপরে দেখো, আমি এবার পেন্টিংটা শুরু করে নিলাম। পেন্টিংয়ের জন্য তোমরা জানোই আমি ফেব্রিক্যালে অ্যাক্রিলিক কালার ইউজ করি, আর সেইটাই আমি নিয়েছি। আর এটা রেডি প্যাক, এর সাথে কিন্তু মিডিয়াম ইউজ করলাম না। মিডিয়াম এখানে ইউজ করাই থাকে। আর তাছাড়াও মিডিয়াম টুটা তোমরা চাইলে ইউজ করতেই পারো। আমার কিন্তু রঙের সাথে কেনার পরেও আমি রঙের সঙ্গে একটু মিডিয়াম টু মিশিয়ে দিয়েই রাখি। তো তোমরাও কিন্তু সেটা করতে পারো, আর না করলেও কোনো প্রবলেম নেই। আর নিয়েছি একটা ফ্ল্যাট ব্রাশ, আমি 2 নম্বরের একটা ফ্ল্যাট ব্রাশ নিয়েছি, আর সেটা দিয়েই কমপ্লিট করছি। এখন যে ইয়েলো কালারটা ইউজ করছি ওদের ড্রেস বানানোর জন্য, এটা কিন্তু ওপরে যে ব্রাউন কালারটা করলাম, একটু আগে দেখালাম ব্রাউন কালার দিয়েছি, ওই ব্রাউন কালারটা শুকিয়েছে পুরোটা। তারপরেই কিন্তু আমি এই ইয়েলো কালার আর এই যে এখন রেড কালার দিয়ে ওদের ড্রেসগুলো তৈরি করে দিচ্ছি। তো তোমরাও কিন্তু তাই করবে। একটার পর একটা রং যখন দেবে, তখন কিন্তু অবশ্যই 1-1.5 ঘন্টা কিংবা 2 ঘন্টা ওয়েট করে তারপরে রংটা দেবে। কারণ দেখবে আগে হাত দিয়ে যে শুকিয়েছে কিনা। কারণ যদি না শুকায়, তাহলে একটা কালারের সাথে একটা কালার মিশিয়ে গিয়ে একটা বাজে একটা কালার তৈরি হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখতে ভালো লাগবে না, তোমাদের পেন্টিংটাই নষ্ট হয়ে যাবে। তো ব্রাউন কালার দিয়ে প্রথমে ওদের বডিটা যখন করে নিলাম, সেটা আমি শুকিয়ে নিয়েছি, 1-1.5 ঘন্টা শুকিয়ে নিয়েছি। তারপরেই কিন্তু আমি ওদের ড্রেসগুলো করলাম। এখানে ড্রেসগুলো আমি আমার ইচ্ছে মতো দিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো দেবে। এটাও ভালো লাগছে কালারটা, তোমরা তোমাদের ইচ্ছে মতো দেবে। আর ওপরে দেখো চুল করে নিচ্ছি, সেটাও কিন্তু শুকিয়ে যাওয়ার পরে, সেটা তো বললামই, শুকিয়ে যাবে একটা কালার, তারপরে আর একটা কালার তোমরা দেবে। তাছাড়া কিন্তু দিতে পারবে না, বেশ অনেকটা টাইম ওয়েট করবে। আর এখন যেহেতু শীতকাল, এখন কিন্তু শুকাতে অনেক টাইম লেগে যাচ্ছে। কখনো দেখছি 4-5 ঘন্টা হয়ে যাচ্ছে, তবুও কিন্তু কালারটা শুকোচ্ছে না। তো এইভাবে হাত দিয়ে দিয়ে দেখবে যে শুকিয়েছে কিনা। শুকিয়ে গেলে তারপরে দ্বিতীয় কালারগুলো করবে। তো ওদের আমি মোটামুটি কমপ্লিট করে নিলাম। এটা পুরোটা শুকাবে, তারপরে আমি ওদের গয়না পরাবো। ড্রেস আর বডি একদম কমপ্লিট, এবার গয়না করানোর পালা। তো গয়নাটা আমি এই পুরো শুকাবে তারপরে করব। আর দেখো, নিচে পাড়ের উপরে ছোট ছোট টেম্পল ডিজাইন করছি। একটা ব্ল্যাক কালার দিচ্ছি, আর একটা মাঝখানে ফাঁকা রাখছি, এখানে কিন্তু আমি রেড কালার দেব। তো এটা পুরোটা শুকিয়ে যাওয়ার পর আমি ব্লাউজটা স্টিচ করে নেব ভাবছি। এটা তোমরা পুরো ডিজাইনটা কমপ্লিট করেও নিতে পারো, কিংবা আমার মতো স্টিচ করেও নিতে পারো, সেটা তোমাদের খুশি। দেখো, আমি ব্লাউজটা কিন্তু পুরোটা স্টিচ করে নিলাম। পুরোটা কমপ্লিট করে নেওয়ার পর আমি পিঠে যে ডিজাইনটা করেছি তার বডিগুলোতে এবার গয়না পরাচ্ছি। চোখ টোকগুলো এবার রেডি করে দিচ্ছি। হাতে যে সুন্দর ডিজাইনটা করেছি, সেটাও একটা ওয়ার্লি ডিজাইন, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তবে ধৈর্য ধরে ভিডিওটা দেখো। আজকের ভিডিওটা একটু বড় হতে চলেছে। তো যারা কাজ শিখতে চাও, আমার ভিডিওগুলো ফলো করো। নিশ্চয়ই বাড়িতে বসেই তোমরা কাজ শিখতে পারবে। আর তোমরা যে যা কোশ্চেন করো, আমি কিন্তু সাথে সাথেই অ্যান্সার দিয়ে দিই তোমাদের। আমার সাধ্যমতো অ্যান্সার আমি কিন্তু দিয়ে দিই, আমার যেটা জানার আমি তোমাদের জানিয়ে দিই। তো তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করো। আমার ভিডিওগুলো যদি ফলো করো, তোমরা বাড়িতে বসেই কাজ শিখতে পারবে। আর যেখানে বুঝতে পারবে না, তাছাড়া প্রতিটা ভিডিও ডেসক্রিপশনে আমার কিন্তু ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে, তোমরা আমাকে ফেসবুকেও যোগাযোগ করতে পারো ডিটেলস কিছু জানার জন্য। তো আমি বাড়িতে কাজ শেখাই। আমার এলাকার আশেপাশে যারা আছো, তারা অবশ্যই আমার বাড়িতে এসে ক্লাস শিখতেই পারো। কিন্তু যারা দূরে আছো, তারা বাড়িতে বসে আমার ভিডিওগুলো দেখো, নিশ্চয়ই কাজ শিখতে পারবে। আর যেখানে বললাম, তো যেখানে বুঝতে পারবে না, আমাকে বলবে, আমাকে মেসেঞ্জারে কলও করতে পারো। আমি কিন্তু অনেকের কল রিসিভ করি, আর তাদের সাথে ডিটেলস আলোচনাও করে থাকি। তো এই আমার বলার। আমি অনলাইনে ক্লাস শুরু করতে পারি না, আমি টাইম দিতে পারি না। তো যাই হোক, তো দেখো, আমি ওদের গয়না পরিয়ে দিলাম। ভীষণই সুন্দর লাগছে দেখতে। ছবিতে কেমনই যেন একটু
লাগছে, কিন্তু অরিজিনালি দেখতে ভীষণই সুন্দর হয়েছে। তো ব্লাউজটা আমার রেডি, দেখো ভীষণ সুন্দর লাগছে। তো এরকম ডিজাইনের ব্লাউজ পেতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতেও পারো। দেখো এবার আমি হাতের ডিজাইনটা তোমাদের দেখাবো। এটা স্টিচ করার আগে আমি হাতটা আগে কেটে নিয়েছি, আর তারপরে আমি দেখো ড্রয়িংটা করে নিচ্ছি। এরকম মোটা মোটা শিটগুলো আছে, তার মধ্যে যদি ড্রয়িং করে রেখে দাও, সেই ড্রয়িংটা তোমাদের অনেক দিন থাকবে, আর সেটা কিন্তু অন্য জায়গাতেও ব্যবহার করতে পারবে। তো আমি এরকম মোটা মোটা পিস বোর্ড টাইপের ইয়েতে আমি কিন্তু ড্রয়িং করে রেখে দিই, আর সেগুলোতে বিভিন্ন কাপড়ের উপরে সেগুলোই আমি ইউজ করে থাকি। তোমরা যদি পাতলা পেপারে, যে খাতার যে পেপারগুলো হয় পাতলা পাতলা, সেগুলোতে যদি ড্রয়িং করে রাখো তাহলে কিন্তু সেটা ভাঁজ হয়ে থাকবে, আর সেটা কিন্তু ছিঁড়ে যাবে ভবিষ্যতে, তোমরা এগুলো আর ইউজ করতে পারবে না। তো যাই হোক, আমার মতো করার চেষ্টা করবে, তাহলে অনেক দিন টেকসই হবে প্রত্যেকটা ড্রয়িং। আর দেখো নিচে আমি কিন্তু একটা অয়েল পেপার দিয়েছি, পলিথিন দিয়েছি। অয়েল পেপার বললে অনেকে বুঝতে পারো না, তো যাই হোক এরকম পলিথিন দিয়েছে, আর সেগুলো দেখো অনেকবার ইউজ করেছি জন্য প্রচুর রং লেগে আছে। তো যাই হোক, নিচে অবশ্যই একটা কিছু দেওয়ার চেষ্টা করবে, মোটা টাইপের কিছু পিসবোর্ড দিলেও খুব ভালো হয়, কিন্তু পেপার দেবে না, পাতলা পেপার অবশ্যই দেবে না। কারণ কি হবে, পাতলা পেপার দিলে পেছনে রং লেগে যাবে, আর পেপার অনেকটা রং টেনে নেবে, আর ওপরের রংটা তখন দেখবে ঝাপসা হয়ে গেছে, আর পেছনে অনেক রং লেগে গেছে, সেক্ষেত্রে রঙের অপচয় হয়, পেন্টিংটাও একটু খারাপই লাগে দেখতে। তো সেই জন্য পলিথিন দেবে। পলিথিন দিলে কিন্তু রং অত টানে না, খুব একটা বেশি টানে না, হালকা রং লাগে, কিন্তু সেটা আবার পরে ছেড়েও দেয়। তো যাই হোক এরকম দেবে। আর যে দেখো ব্ল্যাক কালার দিলাম মাঝখানে, এবার পুরো কালারগুলো শুকিয়ে গেছে, তারপরে কিন্তু ব্ল্যাক কালারটা আমি দিয়েছি। ব্রাউন কালার করার পর আমি ওয়েট করেছি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়েট করেছি, আর তারপরে ব্ল্যাক কালার দিলাম, ওদের চোখ মুখ করে দিলাম, চুল করে দিলাম। আর নিচে দেখো পিঠে যে ডিজাইন করেছিলাম টেম্পল ডিজাইন ব্ল্যাক আর রেড দিয়ে, এখানেও সেটাই একই সেম ডিজাইন করছি। পেন্টিং করার আগে কিন্তু কাপড়টা অবশ্যই আয়রন করে নেবে। মোট কথা কাপড়টা যেন টান টান থাকে, তাহলে পেন্টিং করতে সুবিধা হবে। আমি ফ্রেমে আটকে নিইনি, তোমরা চাইলে কিন্তু ফ্রেমে আটকে নিতে পারো। আমি যেহেতু কাপড়টাকে আগে কেটে নিয়েছি, তো সাইজ মতো কাটা আছে, সেই জন্য এখানে ফ্রেমে আটকাতে একটু প্রবলেমই হবে। তো তোমরা চাইলে ফ্রেমে আটকে নিতে পারো। মোট কথা যখন টান টান থাকে কাপড়, তখন কিন্তু পেন্টিং করতে খুব সহজ হয়, খুব তাড়াতাড়ি হয়, ডিজাইনটা সুন্দর হয়। তো দেখো গয়না পরাচ্ছি, আমি কিন্তু ব্রাউন কালারটা শুকিয়ে নেওয়ার পর গয়না পরাচ্ছি। তো কেমন লাগলো আমার আজকের ব্লাউজ পেন্টিং, প্লিজ কমেন্ট করে জানাতে একদম ভুলো না। যারা ফেসবুক থেকে দেখছো আমার ভিডিওটা, তারা প্লিজ পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও, আর আমার ভিডিওগুলো দেখে নিতে পারো। কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার আজকের ব্লাউজ পেন্টিং। আমি চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার, প্রত্যেকটা ভিডিওতেই বলি, কিন্তু দিতে পারি না সময়ের অভাবে। তবে তোমরা কিন্তু আমার সাথেই থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো, আমার বিভিন্ন নিত্য নতুন ডিজাইনগুলো দেখতে থাকো, আর বাড়িতে বসে ফলো করতে থাকো। আশা করব তোমাদের ভালো লাগবে, আর বাড়িতে বসে কাজ শিখতে পারবে। যে কোনো কোশ্চেনের জন্য আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো। দেখো এবার আর একটু ডিজাইন করে নেব, তাহলে কিন্তু আমার ব্লাউজটা রেডি, হাতের ডিজাইনটা পুরোটা রেডি। দেখতে থাকো আমার ভিডিও। আজ আমি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।